হ্যালো বন্ধুরা, শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো চলো, আজকে আমরা একটা পিকনিকের ব্যবস্থা করেছি আমাদের গেটের একদম সামনে অপোজিটে। তো সবাই এই পাড়ায় আমরা যারা যারা থাকি তারা সবাই মিলেই করছি, আরও বাচ্চা কাচ্চা, মানে আমাদের যেহেতু জানুয়ারি মাস, পিকনিক না করলেই নয়। তো এখানে সবাই কাজবাজ শুরু করে দিয়েছে। আর তোমরা তো সবাই জানো, পিকনিক করতে গেলে জ্বালানি গোছানো সবার বাড়ির থেকে, তারপর এটা আনা ওটা আনা, বেশ ভালো একটা মজার ব্যাপার থাকে। তো সেটাই আমরা করছি। আর গ্যাসে করতে গেলে বাড়ির যেহেতু আমাদের করা হচ্ছে, তো গ্যাস আমাদের ভাড়া করে বা গ্যাস আমাদের ছিল, ওভেনেও করতে পারতাম, কিন্তু এই মজাটা না ওই গ্যাসে করলে সে ততটা মানে ভালো হয় না। মানে ওটাও ভালো হয়, আমি বলতে চাইছি যে কি, মানে সবার বাড়ির থেকে জ্বালানি আনা, তারপর একটু গুছিয়ে টুছিয়ে এইটা নাও ওটা নাও, মানে এরকম একটা ব্যাপার কিন্তু থেকেই যায়, সেই ছোটোবেলাটায় করতাম। তো এবার আমরা ভাবছি ঠিক ওইভাবেই করব, তো সেইভাবেই আমরা করছি। আর শুধু মেনুটা একটু চেঞ্জ হয়েছে, কারণ ছোটোবেলা না ডিম দিয়ে বেশিরভাগ আমরা পিকনিকগুলো করতাম। আর এখনের বাচ্চারা ডিম মানে কি একটা খাবার, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা ডিম পেলে প্রচণ্ড খুশি হতাম। আমি, আমার ভাই, আমাদের আরও বাড়ির সামনে একটা মানে আমাদের একটা দাদার মেয়ে ছিল, মানে আমরা অনেকে মিলে ডিম পেলেই মানে আমরা খুব খুশি। কিন্তু এখনকার বাচ্চা ডিম মানে পিকনিক, ও বাবা, এটা ভাবতে গেলেই ওরা যেন কেমন, মানে আমার ছেলেটাই এইরকম। চলো, অনেক গল্প তো হলো, এবার আমি একটু রান্নার কাছে যাই। আধা ঘন্টা আগে চালগুলো ভিজিয়ে রাখা হয়েছে, এবার আমি চালগুলো একটু দিয়ে দিই। এই উনুনটা আজকেই কিন্তু খোঁচা হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে কি, উনুনে এতটা আগুন জ্বলছে, আমি তো পুরো ভয় পেয়ে যাচ্ছি। মানে এরকম একটা ব্যাপার, প্রচুর আগুন জ্বলছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। প্রথম দিন, তারপরে ওইখানে কাঁচা মাটি, মানে ভিজের মাটি যেটা বলে, তো ওইখানে ভিজে মাটিতে এত সুন্দর আগুন জ্বলবে আমরা না ভাবতেও পারিনি। তো যাই হোক, দিনটা কিন্তু আজকে বেশ ভালো। আর মানে যা কিছু হচ্ছে ভালোই হচ্ছে। আর আমি এমনিতে আগুন এতটা জ্বলছে বলে আমি ভয় পাচ্ছি, পাশ থেকে দিদি বলছে সাবধানে, আমি তো আরও ভয় পেয়ে যাচ্ছি। যাই হোক, আমার মশলা বাটার দায়িত্বটা দিয়েছিল, আমি মশলাগুলো বেটে নিয়ে এসেছি। আর এদিকে আমার শাশুমা আর হচ্ছে পাশের বাড়ির কাকিমা, দিদি, ওরা ক্যাপসিকাম, গাজর, তারপর আর বিন ছিল, মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে, আমার ছেলেগুলো ছাড়িয়ে ফেলেছে। তো সবাই মানে কম বেশি ছোট থেকে বড় সবাই কাজে হেল্প করছে। আমি মশলাগুলো করে আনতে আনতে দেখছি কাকির মানে ক্যাপসিকাম, তারপর বিনগুলো, এই গাজরগুলো ভাজার ব্যবস্থা করে নিয়েছে। আর এদিকে ভাতগুলো হয়ে গেছে, আমি চালগুলো দিয়ে গেছিলাম, ভাতটা নামিয়ে নিয়েছে। আর এবার ভাজাটা হলে আর মাংসটা কষা হলে বেশ আমাদের রান্না কমপ্লিট। আর এদিকে না সবাই বলছে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। বাচ্চাগুলো বলছে ঠিক আছে, কিন্তু আমাদের শাশুড়িগুলোরও নাকি খিদে পেয়ে গেছে, ওনারাও নাকি বাচ্চা হয়ে গেছে, ওনাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো বলছে খিদে পেয়ে গেছে, তোরা কি রান্না করছিস, তাড়াতাড়ি করে দে। বেশ কিন্তু মজা করছি আমরা, আর মজা হচ্ছে। দেখো, শীতকাল যেহেতু, আগুন পোহাতে বসে গেছে সবাই। আর ওই দিকটায় মাটির ঢিপি আছে, তো সবাই বলছে পাহাড়ের গায়ে আমরা নাকি পিকনিক করতে বসে গেছি। আর আমরা গ্রামে থাকি, তো তো গ্রামের মানে কিছু কিছু একটু বয়স্ক মহিলারা বা আমাদের কাকা, মানে একটু বয়স্ক যারা ঠাকুমারা, এনারা একটু আগুন জ্বালালেই শীতকালের দিকে আমাদের গ্রামের দিকে এইরকম একটা ব্যাপার থাকে, আগুন পোহানোটা। এবার আমাকে বলল গরম মশলাটা বেটে নিয়ে আসতে, তো আমি এই বাড়িতে আসলাম। আর আমাদের বাড়িটাই একদম কাছাকাছি হওয়ায় আমাকে বললো যে কি তোর উপরে এই দায়িত্বটা, যা করে নিয়ে মশলাটা। তো আমি গরম মশলাটা বাটতে আসলাম বাড়িতে। আর গরম মশলাটা মানে ভেজে দেয়নি, আর ওই কাঁচা গরম মশলাটা বাটতে না আমার একদম হাতটা লেগে যাচ্ছে। আর বুঝতেই পারছো যে শীতটা কেমন দিয়েছে, তার জন্য হাতেও জোর পাচ্ছি না তেমন একটা। তো যাই হোক, চলো আমি মশলাগুলো একটু বেটে নিই। আর এদিকে মশলা বেটে আনতে আনতে দেখি ওই ক্যাপসিকাম, বিট, গাজর ওইগুলো ভাজা হয়ে গেছে। আর বেগুন ভাজি নাকি করতে হবে, তো বেগুনগুলো ভেজে নেব এবার।
আর বেগুনগুলো ভাজা, আর বললো ডালের একটা ব্যাপার ছিল, তা ওটা নাকি ক্যান্সেল করে দিয়েছে, বলছে অত খাওয়ার লোক নেই, খেয়ে পারবো না। এখন সেই ডালটা এখন আর রান্না করবে না। তো বেগুনগুলো আর তেলে বুড়বুড় করে বেগুন ভাজলে কিন্তু একদম খারাপ লাগে না। তো চলো বেগুনগুলো এবার আমরা একটু ভেজে নিই। আর এদিকে ওই আমার একটা দিদি আছে, ওই দিদিগুলো স্যালাডগুলো কেটেছে এতটা সুন্দর করে, আমি তো এটা ভাবলাম পটল নাকি, আমি বলছি পটল দেবে নাকি এর মধ্যে, দেখতে দেখো বেশ দূরের থেকে পটলের মতোই লাগছে, কিন্তু এটা কিন্তু পটল না। তো যাই হোক, আর শসা কাটা হয়ে গেছে, তারপর পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। মোটামুটি আমাদের এদিকে যতটা গোছানো যাচ্ছে ততটা গুছিয়ে নিতে হচ্ছে, কারণ কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং ঠান্ডা। আর এদিকে প্রচুর বেগুন হওয়ায় মানে একসঙ্গে তো অনেকগুলো বেগুন ভাজা সম্ভব না, তাই একটু একটু করে মানে যতটা পারা যায় কড়াইতে দিয়ে তো বেগুনগুলো ভেজে নিচ্ছে কাকিমা। চলো আমাদের বেগুন ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার ওই মাংসতে যে আলুগুলো দেব তো সেইগুলো একটু ভেজে নিতে হবে। আর একটা কথা তোমাদের বলি, মানে এখানে মানে একদম ছোট যে বাচ্চাগুলো, সেই মানে ছোট বাচ্চা থেকে যারা বড় তারা সবাই কম বেশি টুকটাক মানে আমরা হাতে হাতে সবাই খুব মানে করেছি। যতটা বাচ্চাগুলো না এতটা কাজ করেছে মানে বলে বোঝাতে পারবো না, ওরা এতটা আনন্দে মানে যা বলছি যেটা বলছি সেটাই করে দিচ্ছে, বেশ একটা মজার ব্যাপার। আর দেখো আলু ভাজাগুলো একদম মিষ্টির মতো লাগছে। আমি একবার মিষ্টি বানিয়েছিলাম, তো যখন ওই শিরাটায় দিচ্ছিলাম বেশ সেই রকমই মানে এই আলুগুলো কিন্তু লাগছে দূরের থেকে। তো আমার ছেলে বলছে মা মিষ্টি বানাচ্ছ নাকি, আমি বলছি না মিষ্টি কেন বানাবো এর মধ্যে। তো যাই হোক, তো চলো আমরা এবার আলুগুলো ভালো করে একটু ভেজে নিই। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা আর হলো জিরে। তো এইগুলো ভাজার পরে মাংসগুলো দিয়ে দেব। আর মাংসগুলো আমাদের হয়ে গেলে, মাংস কষানোটা হয়ে গেলে তো আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার পেঁয়াজগুলো ছেড়ে দিল। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কে কে রান্না করছে। এদিকে দিদি, ওই কাকি, ওই মানে ভাইটা, এটা হচ্ছে দিদির ছেলে, মানে আমরা যেরকম যতটা সবাই পারছি তো আমরা একটু রান্না টান্নার একটু সাহায্য করছি, কিন্তু মেইন রান্না করছে দিদি আর হলো এই কাকি। আর এদিকে সত্যি সত্যি বাচ্চাগুলোর এবার খিদে পেয়ে গেছে, তো যত তাড়াতাড়ি আমরা পারি হ্যাঁ রান্নাটা তাড়াতাড়ি করে, রান্না তো সব কিছুই হয়ে গেছে, ধরো বেগুন ভাজা হয়ে গেল, তো আর ফ্রাইড রাইসটাই হয়ে গেল, তারপর এখন মাংস কষানোটা হলে মোটামুটি চলে। তো চলো আমরা রান্না বান্নাগুলো একটু কমপ্লিট করে নিই।
এদিকে মাংসটা হতে হতে মাংসটাও প্রায় শেষের দিকে, তো এদিকে ফ্রায়েড রাইসটাও রেডি করতে হবে। যে মানে সবজিগুলো ভেজে রাখা হয়েছিল আগে থেকে, এবার সেটা মেশানো হবে। তো এইভাবে একদম সহজভাবে আমরা এটা ফ্রায়েড রাইসটা রেডি করছি। এদিকে কাকি একটু রাইসটা কমপ্লিট করতে থাকুক, আর এদিকে আমাদের রান্নাটা কত দূর আমি সেটাই দেখাবো। তো এই যে কাকির কমপ্লিট হয়ে গেছে রাইসটা, আর এদিকে আমাদের মাংসটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আগুন পোয়ানোর জন্য সবাই উনুনের পাশ দিয়ে বেশ কিন্তু লাইন দিয়ে বসে গেছে। তো চলো আমাদের মাংস এখন হয়তো নামাবে। তো বেগুন ভাজা আমাদের রেডি, মাংসটাও নামিয়ে নিয়েছে। সত্যি কথা বলতে কি, মাংসর যে সেন্টটা বেরিয়েছে না, আমাদের সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন। আর রাতও অনেকটা হয়েছে, 9টা 9:30 বেজে গেছে। 9:30 এমন বেশি মানে রাত না অনেকের মনে হতে পারে, কিন্তু বাচ্চাগুলো ঘুমিয়ে পড়বে তারপরে। আর যেহেতু ওই যে বললাম গ্রামের দিকে তো একটু তাড়াতাড়ি করেই খেয়ে নেয়, 2-1টা ফ্যামিলি বাদে। তাছাড়া সকালে সকালে মানে আমাদের বাড়িতেও সকালে সকালে খাওয়া দাওয়া হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে, আমার ফেসবুকে পেজে যদি কেউ নতুন কোনো বন্ধু হয়ে থাকো, পেজটি ফলো করে রেখো। আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।